পাবদা মাছ তো আমরা সবসময় খেয়ে থাকি, তাহলে আজকে যদি একটু আলাদা করে খাই ক্ষতি কী? আজ আমি রান্না করেছি পাবদা মাছটা একটু আলাদাভাবে। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর যেহেতু বৃহস্পতিবার আর এখন মেয়েরা বেরিয়ে গেল ওদের এক্সাম দেওয়ার জন্য, আমার হাজব্যান্ড গেছে বাজারে। আর আমি এদিকে শুরু করলাম আমার ঘরের কাজকর্ম। প্রথমে ঘরের কাজগুলো আমি সেরে নিচ্ছি, তারপর স্নান টান করে পুজো দেব, তারপর রান্নাবান্না করব। অনেককে দেখেছি ঘরে কাজকর্ম করতে ওরা লজ্জা পায়, বা লজ্জা পায় কি ওরা অন্যদের দেখাতে লজ্জা পায়। এতে কি আছে? আমি যেহেতু হাউসওয়াইফ, বাইরে কাজ করি না, তাহলে ঘরে কাজকর্ম না করলে আমি সময়টা কাটাবো কী করে? মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের শরীর একটু কাজকর্ম না করলে শরীরটা কি বাঁচবে? তাহলে ঘরে করি আর বাইরে করি, একই তো কথা। শরীর ভালো রাখাটাই বড় কথা। তারপর আমি যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের ঘট বসিয়ে আমি পুজো দিয়ে এসে পড়লাম। সবজিগুলো আমি স্নানের আগেই কেটে রেখে গিয়েছিলাম। এখন আমি করব রান্নাবান্না। করব শাক দিয়ে, বেগুন দিয়ে একটা শাক চচ্চড়ি, আর এদিকে কিছু ভেজিটেবল ছিল আমার ঘরে, সেগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব পাবদা মাছ বেগুন দিয়ে, আর করব রুই মাছ, এদিকে আলু আর শিম ওলকপি দিয়ে। তাই প্রথমে আমি শাকটাকে রান্না করে নিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে আমি একটু বেগুনটা ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম এটাতে শাক। কয়েকদিন হয়ে গেছে শাক খাই না, তাই ভাবলাম আজকে একটু শাক করে নিই। মেয়েরাও ভালো পায়, ওরা ডাল শাক নিরামিষ আইটেম হলে ওরা ভালোবাসে খেতে, তাই ভাবলাম একটু শাকই করে নিই। তারপর চচ্চড়িটা বসিয়ে দিলাম, এটাতে কালো জিরে ফোড়ন দিয়ে হলুদ নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো। তারপর একটু জল দিয়ে এটাতে সর্ষে বাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। এই চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে, আমার মানে খুবই পছন্দের একটা আইটেম। তারপর রুই মাছটা রান্না করে নিলাম। এগুলো আমি এত ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা আমি সবসময় করে থাকি, তাই আমি পাবদা মাছটা আজকে তোমাদের ভালো করে দেখাবো। পাবদা মাছটা প্রথমে আমি নুন হলুদ মেখে একটু সাঁতলে নিলাম, আর কি ফুটছিল, একদম তেল ছিটে ভরে গেছিলো গ্যাস চুলাটা। তারপর এগুলোকে আমি একটু সাবধানে সাঁতলে নিলাম। তারপর সেই তেলে আমি বেগুনগুলোকে সাঁতলে নেব। এবার এদিকে মশলার পাটাতে একটু জোয়ান আর 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান আর একটু আদা আমি পেস্ট করে নেব। আর এটাতে আমি দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে, আমি সামান্য একটু তেল দিয়ে আমি এই মশলাটা ভাজা ভাজা করে নেব। তার সাথে দিয়ে দেব একটু জল, যে পরিমাণে আমি মাছটাতে ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দেব। এবার মাছ আর বেগুনটা আমি যেটা সাঁতলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প একটু এপিট ওপিট করেই। তারপর দিয়ে দেবো এটাতে পরিমাণ মতো ঝোল, একটু কমই দেব, কারণ এই মাছটা একটু শুকনো শুকনোই ভালো লাগবে। এবার 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু মাছটা নরম, তাই একটু ধনেপাতা দিয়েই রান্নাবান্না করে নামিয়ে নেব। একটু আলাদা স্বাদের হয়েছিল। যারা একটু আলাদা রকমের তরকারি খেতে ভালোবাসো, তারাই তোমরা এই তরকারিটা খেতে পারবে। আর তা না হলে জোয়ান বাটাটা সবার যদি পছন্দ না থাকে, এই জোয়ান বাটাটা না দিলেও পারো। আমার তো খুবই ভালো লেগেছিলো খেতে, কারণ একটু আলাদা রকমের স্বাদ এসেছিলো এটাতে। কিন্তু যারা জোয়ান পছন্দ না করো, জোয়ানের গন্ধটা ভালো না লাগে, তারা না দিলেই পারো। কালো জিরে বাটা দিয়েই এই তরকারিটা ভালোই লাগবে খেতে। আমার মেয়েদের তো খুব পছন্দ হয়েছিল, আমার হাজব্যান্ডের নাকে একটু জোয়ানের গন্ধটা লেগেছে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।